বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের ভাই যেমন 2 বছর সাজা হয়েছে তার, আজকে 16 বছর কারাগারে, 2 বছর সাজা, তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে। আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে না, আপনারা বিডিআর বিরুদ্ধে বলবেন না, এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে ফিলখানে কিছু ঘটে নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ড্রিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানি ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে, এরকম নির্যাতন করেছে। কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন। তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা, আপনারা মিডিয়ারা ক্লিয়ার করছেন এই নির্যাতনগুলো। যে নির্যাতনে ফিলখানার আশেপাশে যে সমস্ত সদস্যরা ছিল, পরিবারগুলো ছিল, এই বিডিআরের হাহাকারের আত্মকার, তারা পর্যন্ত বসবাস করতে পারে নাই। তারা বলছে আমরা এলাকা ছাড়িয়ে চলে গেছি। প্রায় এখন আমরা বন্দী আছেন প্রায় 834 জন বর্তমানে বন্দী আছেন। সবাই সাজা দিয়েছে, কাউকে দিয়েছেন মৃত্যুদণ্ড, কাউকে দিয়েছেন লাইফ সাজা, কাউকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, আবার কাউকে বিস্ফোরক এইভাবে সাজা দিয়ে দিয়েছেন তাদেরকে। কিন্তু সাজা শেষ হওয়ার পরেও আজকে এতক্ষণ পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা থেকে তারা বঞ্চিত। বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের ভাই যেমন 2 বছর সাজা হয়েছে তার, আজকে 16 বছর কারাগারে, 2 বছর সাজা, তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে। এটার আসল রহস্যটা কোথায় আপনাদের মাধ্যমে এটা বার করতে চাচ্ছি। কারাভোগ করতেছে। আমরা চাচ্ছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেলবন্দি বাইরে আছেন, জেলবন্দি বাইদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক। যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এই বিচার মাইনে নেবে, তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসার সুযোগ করে দিতে হবে পরিবারের কাছে। এবং আমরা চাই না যে এরকম কোনো নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোনো প্রকার যেন সাজাপ্রাপ্ত হয়। আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতম দোষী অবশ্যই ফিলখানার ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই মামলার আয়তা যেন আসে এবং উপযুক্ত সাজা হয়, এটা আমরা চাচ্ছি। আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে না, আপনারা বিডিআর বিরুদ্ধে বলবেন না, এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে ফিলখানে কিছু ঘটে নাই। নির্যাতনটা যখন আমাদেরকে ফিলখানা হত্যাকাণ্ডের পরে যখন ফিলখানা স্বাভাবিক হওয়ার পরে যখন অফিসাররা সবাই হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছায় তৎকালীন সরকার একটা কাজ করছে কি আমাদের প্রত্যেককে গ্রেপ্তার করছিল কিন্তু একটা সিভিল আইনে ফৌজদারি মামলা, কিন্তু ওই মামলাটা বাদ দিয়ে ওনারা নিজস্বভাবে ওনারা একটা আইন গঠন করে নিয়েছেন। এটা কি বিশেষ আদালত, ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে। কারণ ফৌজদারি মামলা বা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, তাই ওনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সাজাগুলোতে আওতাভুক্ত আনছেন। প্রহসনমূলক যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকাও আছে তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। হাইকোর্টের আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিট অনুযায়ী দ্রুত পুনঃ তদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। 4 নম্বর, নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। 5 নম্বর, সকল বিডিআর সদস্যদের, মানে এখানে প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন, ভাতা, পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বেসিক বেতনটা পেয়েছে, কিন্তু এটা কোনো আইনেই উল্লেখ নাই একজন বিডিআর সৈনিককে যখনই আপনি সাজা দিবেন তাকে
টোটালি সিভিলিয়ান করে তাকে সাজা দিতে হবে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত তার সমস্ত বেতন ভাতা তাকে প্রদান করতে হবে, কিন্তু বিডিআর এর ক্ষেত্রে তার কোনোটাই করা হয় না।